যে আমরা অ্যাডভার্ব এই ওয়ার্ডটা দেখো অ্যাডভার্ব ডি অ্যাডভার্ব এই ওয়ার্ডটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এই ওয়ার্ডটা তিনটে পার্টস অফ স্পিচকে মডিফাই করে। কাকে কাকে? এখানে দেখো একটা ভার্বকে মডিফাই করে, মানে ভার্ব সম্বন্ধে বলে। 2 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ সম্বন্ধে বলে, আর 3 নম্বর হচ্ছে এ বলে অন্য আরেকটা অ্যাডভার্বকে বলে অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকে এ মডিফাই করে। এই জায়গাটা আগে আমাদেরকে বোঝো, ঠিক আছে? এরপরে আমরা চলে যাবো যে এই অ্যাডভার্ব ক্লজ, তো আমি বললাম ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। কি করে দেখবো? আমরা একটা এক্সাম্পল নিয়েছি, নিচেরটা আগে দেখো। দেখো হি কেম হোয়েন আই ওয়াজ প্লেইং। এইখানটায় দেখো সাবঅর্ডিনেট ক্লজ পরিষ্কার তুমি বুঝতে পারছো যে হোয়েন আই ওয়াজ প্লেইং, এটা আমরা পড়েছি আগে। সাবঅর্ডিনেট ক্লজ, হি কেম মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, হোয়েন আই ওয়াজ প্লেইং। তাহলে দেখো এই হোয়েন আই ওয়াজ প্লেইং, এই হোয়েন আই ওয়াজ প্লেইং এইটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, এবং এটা দেখো কার সঙ্গে রিলেট? হির সঙ্গে না কেম? সে এসেছিল যখন আমি খেলছিলাম। আমি যখন খেলছিলাম কি হয়েছিল? আশা এই কাজটা হয়েছিল। সুতরাং এই পুরো ক্লজটা এই ভার্ব যে কেম, এই ভার্বকে মডিফাই করছে। তাহলে যেহেতু এই কেম কে মডিফাই করছে, তাহলে আমরা কি বলবো? এটা যে অ্যাডভার্ব ক্লজ অফ অ্যাডভার্ব ক্লজ, এটা একটা অ্যাডভার্ব ক্লজ এবং এটা মডিফাই করছে ভার্বকে। আমরা বলেছি যে এটা একটা মডিফাই করছে ভার্বকে। তাহলে এটা আমাদের সেকেন্ড এক্সাম্পলটা আমরা যদি আসি, তাহলে আমরা দেখতে পাবো কি she was so lazy that she does not study. she was so lazy that she does not study. এখানে দেখো আমরা ক্লজটা পেয়ে যাচ্ছি that she does not study। মনে রাখবে দ্যাট দিয়ে নাউন ক্লজ হতে পারে, শুরু অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে, অ্যাডভার্ব ক্লজও হতে পারে, সবগুলোই হতে পারবে। তাহলে চলো, তাহলে দ্যাট she does not study, সে পড়ে না, সে পড়ে না। কিসে? কাকে বোঝাচ্ছে? যে লেজি, এই ওয়ার্ডটাকে মডিফাই করছে। পড়ে না, she is so lazy, লেজি তার জন্য সে পড়ে না। that she does not study। আবার এটা যদি she is too weak that she cannot walk, সে হাঁটতে পারে না কারণ কি? উইকনেস এর জন্য। তাহলে এই that she does not study সেটা কোন ওয়ার্ডকে মডিফাই করছে? এই যে লেজি, এই ওয়ার্ডটাকে মডিফাই করছে। তাহলে যে ওয়ার্ডকে যখন মডিফাই করবে সেই ওয়ার্ডকে, তাহলে এটা একটা পুরো অ্যাডভার্ব ক্লজ, এই ক্লজটা একটা লেজি, এটা একটা অ্যাডজেক্টিভ। লেজি আমরা জানি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। দিস সেকেন্ড এক্সাম্পল লেজি, এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। আরেকটা আমরা এক্সাম্পল নেব, থার্ড নম্বর, ইউ আর সো ফাস্ট দ্যাট আই ক্যান নট ক্যাচ ইট। ইউ আর সো ফাস্ট দ্যাট আই ক্যান নট ক্যাচ ইট, এতটাই ফাস্ট যে আমি তোমাকে ধরতে পারি, আমি ধরতে পারছি না। সেটা কাকে, সেটা কার সম্বন্ধে বলছে? যে ফাস্ট এই ওয়ার্ডটাকে বলছে। আমরা জানি ফার্স্ট একটা অ্যাডভার্ব, তাহলে এই পুরো ক্লজটা কোন ওয়ার্ডকে মডিফাই করছে? এই যে ফার্স্টকে। তাহলে ফার্স্ট একটা অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব ক্লজ মডিফাই করলে প্রথম एग्जांपले দেখলাম एग्जांपल নাম্বার 1 এ ভার্ব, एग्जांपल নাম্বার 2 তে দেখলাম অ্যাডজেক্টিভ, एग्जांपल নাম্বার 2 তে আমরা দেখলাম অ্যাডজেক্টিভ, আর एग्जांपल নাম্বার 3 তে দেখলাম আমরা অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্বকে আমরা মডিফাই করলাম। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, যে ক্লজটা সেন্টেন্সে বা বাক্যে একটা পার্টস অফ হিসাবে ব্যবহৃত হবে এবং সেই ক্লজটা কোনো ভার্ব মডিফাই হবে। এখানে মডিফাই করছে ভার্বকে, তারপর অ্যাডজেক্টিভকে, তারপর অ্যাডভার্বকে। তাহলে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে, সেটাকে বলা হয় অ্যাডভার্ব ক্লজ। হলো, এবার আমরা চলে যাব এই অ্যাডভার্ব ক্লজের যে টাইপ एग्जांपल উপরটাই চলে আসে। এবার টাইপস অফ অ্যাডভার্ব ক্লজ, টাইপস অফ অ্যাডভার্ব ক্লজ। তাহলে এই অ্যাডভার্ব ক্লজের অনেকগুলো ভাগ রয়েছে। যেমন নাউন ক্লজ আমরা বলেছিলাম 5 রকম রয়েছে, সেরকম অ্যাডভার্ব ক্লজের অনেকগুলো টাইপ বা ভাগ রয়েছে, অনেকগুলো টাইপ বা ভাগ। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 1 2 3 4 5 6 7 8 8টা ভাগ রয়েছে। তাহলে অ্যাডভার্ব ক্লজের যে 8টা ভাগ রয়েছে সেটা তোমাকে একটু দেখে নিতে হবে, এবং এই 8টা ভাগের তোমাকে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। ইউ শুড লার্ন বাই হার্ট, ইউ শুড লার্ন ইট অর লার্ন বাই হার্ট অর মেমোরাইজ ইট, মুখস্থ করবে অবশ্যই এই 8টা নাম। আমি সংক্ষেপে লিখেছি এডিভি। এডিভি স্ট্যান্ডস ফর মিন্স ফর অ্যাডভার্ব, সিএল স্ট্যান্ড ফর ক্লজ।
তাহলে এডিভিসিএল মানে অ্যাডভার্ব ক্লজ। তাহলে দেখা যাক প্রথমটাই কি লিখছি, অ্যাডভার্ব কি লিখেছি আমরা, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। টাইমটা তোমরা যেন সময় বলছে, এই ক্লজটা একটা সময় নির্দেশ করে। তাহলে টাইম এটা খেয়াল করবে, এইটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। এইখানে আমি দিয়েছি লিঙ্কার্স। কি কি লিঙ্কার্স গুলো এখানে ব্যবহার হবে? লিঙ্কার্স মানে জানো তো, যেটা যোগ হবে, সংযোগ। ক্লজের প্রথম থাকবে সেই লিঙ্কার। কোন কোন লিঙ্কার এখানে থাকবে সেখানে বলেছি। তারপরে আমরা কি করেছি, এক্সাম্পল এসছি, এখানে আমরা এক্সাম্পল এসছি, এক্সাম্পলসে এসছি, এখানে আমরা এক্সাম্পলসে এসছি। তাহলে প্রথম থেকে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। টাইম বোঝাতে আমরা জানি প্রথমে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজের সময় বলেছিলাম যে when এই একটা কথা ব্যবহার হয়, বিফোর, আফটার, সিন্স, টিল, আনটিল, as soon as, no sooner, এইগুলো সবই কিন্তু এখানে নো সুনারটা লেখা নেই, নো সুনারটা তুমি পুট করে নিতেই পারো। এখানে একটা হতে পারে নো সুনার হবে, এখানে ধরো নো সুনার। নো সুনার হলে কি হবে, হার্ডলি হবে, স্কার্সলি হবে, এগুলো সবই অ্যাডভার্ব ক্লজ অফ টাইম। তাহলে দেখো টাইম বলতে when, বিফোর, আফটার, সিন্স, সিন্স থেকে, হ্যাঁ, টিল, আনটিল, as soon as, no sooner, hardly, scarcely, এই ওয়ার্ডগুলো দিয়ে অ্যাডভার্ব অফ টাইম। একটা এক্সাম্পল দিলে ভালো করে বুঝবে। দ্য পেশেন্ট, আমাদের সেই কমন এক্সাম্পল আমি রেখেছি এখানটায়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে এইখান থেকে শুরু হচ্ছে আমার অ্যাডভার্ব ক্লজটা, শুরু হলো বিফোর দ্য ডক্টর কেম। এটা কি হচ্ছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে আর ডাক্তার আসার আগে কি হচ্ছে, ডাইড, এই যে এই ভার্বটাকে মডিফাই করছে, তাহলে এটা সময় বোঝাচ্ছে পূর্বে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। মনে রাখবে পাস্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল গুলো আফটার, বিফোর থাকে, সবগুলোই অ্যাডভার্ব ক্লজ। তাহলে অ্যাডভার্ব ক্লজ অফ টাইম আমি বললাম, মনে রাখলাম, টাইম সবারই মনে থাকবে। দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। আমরা কিছু হবে এবার প্লেস। প্লেস মানে আমরা জানি জায়গা। প্লেস মানে কি আমরা জানি জায়গা। তাহলে অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস যখন আমরা আসবো তখন আমরা কি দেখবো, অ্যাডভার্ব ক্লজ অফ প্লেসের ক্ষেত্রে। তাহলে প্লেসের ক্ষেত্রে যে লিঙ্কার গুলো সাধারণত ব্যবহার হয় প্লেস ইন্ডিকেট করে, সেটা হোয়ার ও হায়ার এভার। কি হবে, হোয়ার, কমন এক্সাম্পল লিঙ্কার হচ্ছে হোয়ার, হায়ার এভার। তাহলে আমরা একটা এক্সাম্পল দিই, কি লিখলাম, আই উইল ফাইন্ড ইউ হোয়ার এভার ইউ হাইড। বলছে আই উইল ফাইন্ড ইউ হোয়ার এভার ইউ হাইড, আমি তোমাকে খুঁজে পাবো যেখানেই তুমি লুকাও না কেন, যেখানেই তুমি লুকাও না কেন, হোয়ার এভার ইউ হাইড, যেখানে তুমি লুকাও না কেন। তাহলে কি করবো, খুঁজে ফেলবো। এই যে ফাইন্ড, এই ভার্বটাকে মডিফাই করছে, এই ভার্বটাকে মডিফাই করছে এটা। আরেকটা एग्जांपल আমি নিয়েছি, হি উইল কাম হোয়ার আই টেল ইউ। হি উইল কাম হোয়ার আই টেল ইউ। আমি হোয়ার আই টেল হিম, আমি তাকে যেখানে বলেছি সে সেখানেই আসবে। তাহলে এখানে দেখো হোয়ার আই টেল হিম, যেখানে তাকে বলেছি সেখানে কি করবে, আসবে। তাহলে এই কাম একটা সিঙ্গেল ভার্ব, এটা ভার্ব পেতে হচ্ছে, ভার্বকে মডিফাই করছে এটা। তাহলে এটা হলো অ্যাডভার্ব ক্লজ অফ প্লেস। তাহলে প্রথমটা হলো টাইম, তারপর হচ্ছে প্লেস। এই ইয়েগুলো মনে রাখবে, লিঙ্কার গুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। পরেরটাই আমরা চলে আসবো অ্যাডভার্ব ক্লজ অফ পারপজ। অ্যাডভার্ব ক্লজ অফ পারপজ, সেখানে কি হবে দেখো, পারপজ এর উদ্দেশ্য বোঝাবে। দ্যাট, সো দ্যাট, লেস্ট। দ্যাট, সো দ্যাট বা লেস্ট কি কি থাকবে, দ্যাট হতে পারে, সো দ্যাট হতে পারে, লেস্ট হতে পারে। লেস্ট কথা মনে রাখবে, নতুবা, নেগেটিভ সেন্স ব্যবহার করে। লেস্ট হচ্ছে নেগেটিভ সেন্স ব্যবহার করে। তাহলে কি হবে, একটা एग्जांपल দেখো, রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। তাহলে দেখো জোরে দৌড়ায়, না হলে তুমি কি করবে, যে ট্রেনটা মিস করবে। তাহলে দেখো লেস্ট ইউ রিজনেস। আরেকটা एग्जांपल দিচ্ছি দেখো, ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ ক্যান বি সাকসেসফুল। ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ ক্যান বি সাকসেসফুল, যাতে করে তুমি সফল হও। ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ ক্যান বি সাকসেসফুল, মানে সো দ্যাট দিয়ে এখানে एग्जांपलটা এসেছে। পরেরটা দেখো অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। রিজন মানে কারণ বোঝায়। রিজন বলতে কি বোঝায়, কারণ বোঝায়। সেটা কি হবে, বিকজ হবে, অ্যাজ বা সিন্স। এইখানে সিন্স টাইম আর এইখানে সিন্স, দুটোর মধ্যে পার্থক্য বোঝাবে, এখানে থেকে বোঝাবে, আর এখানে সিন্স মানে কারণ, যেহেতু, সেটা বোঝাবে। তারপরে দ্যাট। एग्जांपल দেখো, আই এম গ্ল্যাড দ্যাট ইউ হ্যাভ ডান ইট। তাহলে দেখো দ্যাট ইউ হ্যাভ ডান ইট, তুমি দেখো এটা কার সঙ্গে যুক্ত, গ্ল্যাড এর সঙ্গে যুক্ত। হ্যাঁ, দ্যাট ইউ হ্যাভ ডান ইট, এটা কোন ওয়ার্ডকে মডিফাই করছে, গ্ল্যাড অ্যাডজেক্টিভকে। তাহলে এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ অফ রিজন। পরে দেখো হি ফেল বিকজ হি ডিড নট ওয়ার্ক হার্ড। এখানে হি ফেল বিকজ, সে ফেল কারণ কি, সে পরিশ্রম করেনি। তাহলে এটা এই ফেলড এই ওয়ার্ডকে মডিফাই করছে।
আবার দেখো এটাকে আমরা বলবো যখন, এটা একটু খেয়াল রাখবে, বিকজ যে সেন্টেন্স হবে সেখানে অ্যাজ বা সিন্স থাকবেই, হতেই পারে। কারণ কি, কারণ হচ্ছে, কারণটা এখানে দেখো কারণ, এটা হচ্ছে কারণ, আর এটা হচ্ছে ফল। ঠিক আছে, ফলটা আগে থাকলে কারণটা পরে থাকবে মাঝে বিকজ, বিকজ হয়ে। ঠিক উল্টো যদি আমি অ্যাজ বা সিন্স আগে নিই তাহলে এটা কি হবে, কারণ, তাহলে অ্যাজ বা সিন্স, এখানে কারণ তারপরে থাকবে ফল, তাহলে কারণ ফল আগে অ্যাজ বা সিন্স। বুঝতে পারছো, একই সেন্টেন্স বিকজ থাকলে অ্যাজ বা সিন্স হবে। পরে দেখো অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন। অ্যাডভার্ব ক্লজ অফ কন্ডিশন, কন্ডিশন বলতে কি বোঝায়, শর্ত বোঝায়। কন্ডিশন হচ্ছে শর্ত বোঝায়। শর্ত বোঝাতে জানো, তাহলে ইফ ক্লজটা ব্যবহার হয়, ইফ এবং আনলেস। কি ব্যবহার হবে, ইফ এবং আনলেস। দেখো একটা উদাহরণ, ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ ইউ কাম আই শ্যাল গো, ইফ ইউ কাম আই শ্যাল গো, তুমি আসলে আমি যাবো। এখানটায় খেয়াল করো, তুমি যদি আসো তবে আমি যাব, এটা বাংলা। বলছে আমরা যদি দুটো ভবিষ্যতের কথা একসঙ্গে বলি তখন কি হবে, দুটোই ফিউচার টেন্সে হবে না। তুমি যদি আসো মানে ইফ ইউ উইল কাম আই শ্যাল গো, এটা হবে না। হবে কি, প্রথমটা যেটা কাজটা আগে ঘটবে সেটা হচ্ছে ফিউচার হবে, যেটা আগে হবে সেটা প্রেজেন্ট হবে, যেটা পরে হবে সেটা ফিউচার হবে। এই যেটা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলাদা পুরো একটা ক্লাস নেব, সেটাই এটা বুঝে নেবে। হ্যাঁ, এবার যদি ইফ ইউ কাম আই শ্যাল গো, যদি আবার যদি আনলেস বলি, আনলেস ইউ কাম, আনলেস তুমি যদি না আসো আই শ্যাল নট গো। আনলেস মানে ইফ নট একসঙ্গে, তাহলে আমি যদি এখানে ইফ এর জায়গায় আনলেস বসাই তাহলে কি হবে, আনলেস ইউ কাম মানে এখানে একটা নট বসিয়ে দিলাম, তাহলে কি করবো, সমান করতে গেলে এখানে একটা নট বসাবো, তাহলে আই শ্যাল নট গো। বুঝছো, পরেরটা দেখো 6টা বলছে অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট। অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট মানে ফল বোঝাবে। অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট মানে ফল, যেমন দ্যাট, সাচ দ্যাট, সো দ্যাট, এইগুলোকে ব্যবহার হবে রেজাল্টের ক্ষেত্রে। এক্সাম্পল গুলো ভালো করে দেখবে, না হলে কিন্তু এটার সঙ্গে রিলেট করতে পারবে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। দেখো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা বলছে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তাহলে দ্যাট হি ক্যান নট ওয়াক। ঠিক আছে, দ্যাট হি ক্যান নট ওয়াক এটা কার সঙ্গে রিলেট করছে, যে এই দেখো সো দ্যাট একসঙ্গে, এটা কিন্তু আগে ঢুকে গেছে, কিন্তু এটা রিলেট করছে এই উইক এই ওয়ার্ডকে রিলেট করছে, এটা একটা অ্যাডজেক্টিভকে বলছে। পরে দেখো শি ইজ সাচ এ গুড ম্যান দ্যাট এভরিওয়ান প্রেজড হিম। শি ইজ সাচ এ গুড ম্যান, সাচ দ্যাট, সাচটা মেইন ক্লজে ঢুকে যাবে, আর দ্যাট এখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা কি হচ্ছে, গুড ম্যান কে বলছে, গুড কে বোঝাচ্ছে। হ্যাঁ, সাচ এ গুড ম্যান, তাহলে এটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, এবং অ্যাডভার্ব ক্লজ অফ রেজাল্ট ফল বোঝাচ্ছে। হ্যাঁ, এত ভালো মানুষ যে সবাই তাকে প্রশংসা করে, that everybody praises করে, praises him, everybody praises him। হলো, পরেরটাই দেখো আমরা কি বলছি, যে অ্যাডভার্ব ক্লজ অফ কম্প্যারিজন বা ডিগ্রি, সেটা কি হবে, দেন, অ্যাজ, সো, সো। কি বলছে, ডিগ্রি চেঞ্জ আমরা জানি, সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর পজিটিভ ডিগ্রি, জানি তো। হ্যাঁ, তাহলে সুপারলেটিভ, কম্পারেটিভ, পজিটিভ। এই সুপারলেটিভটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আর কম্পারেটিভ আর পজিটিভ হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এবং কমপ্লেক্স সেন্টেন্সের কম্পারেটিভ এবং পজিটিভ দুটোই অ্যাডভার্ব ক্লজ। তার জন্য দেখো দেন আমরা ব্যবহার করি, দেন, এবং অ্যাজ বা সো এজ ব্যবহার করি। উদাহরণ দেখো, শি ইজ ওয়াইজার দেন আই, আই পরে এমটা উজ্জ্ব থাকে সবসময়, এটা উজ্জ্ব থাকে, এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে দেন আই অ্যাম, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা ওয়াইজার অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করে দিচ্ছে। লাস্ট কি হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ অফ কনসেশন। কনসেশন মানে ছাড় দিচ্ছে। সেটা কেমন, যারা বলছে সে আজকে খুব অসুস্থ, সে খুব অসুস্থ কিন্তু সে কাজ করছে, সে আজ খুব অসুস্থ কিন্তু সে কাজ করছে। তাহলে অসুস্থ হলে, খুব অসুস্থ হলে কি হবে, কাজ করা উচিত না কিন্তু করছে, তাই তো। তাহলে কি হবে, হি ইজ ভেরি উইক, ধরো হি ইজ ভেরি উইক, হি ইজ ওয়ার্কিং। তাহলে কি হবে, দো হি ইজ ভেরি উইক হি ইজ ওয়ার্কিং। দো বা অলদো দুটোর মানেই কিন্তু এক, দো বা অলদো কনসেশন দুটোর মানেই এক। দো হি ইজ উইক, হি হ্যাজ টু ডু হার্ড ওয়ার্ক, দুর্বল কিন্তু তাকে প্রচন্ড পরিশ্রম করতে হয়। তাহলে দো ইজ, এটা কিন্তু সামনে বসে, দোর জায়গায় তুমি অলদো বসাবে একই হবে, তাহলে হি হ্যাজ টু ডু হার্ড ওয়ার্ক। তাহলে এটা অ্যাডভার্ব ক্লজ অফ কনসেশন। আমি একবার সাম আপ করে দিই, অ্যাডভার্ব ক্লজ অফ টাইম।
adverb clause of place, adverb clause of purpose, adverb clause of reason, adverb clause of condition, adverb clause of result, adverb clause of comparison, degree, মনে রাখবে adverb clause of concession, আর তাদের লিঙ্কার, রিলেটিভ লিঙ্কার। আর সেন্টেন্স গুলোকে তুমি একটা দুটো করে সেন্টেন্স অবশ্যই মেমোরাইজ করে রাখবে, পুরো ব্যাপারটাকে একদম মাথার মধ্যে গেঁথে নেবে, তাহলে কোনোদিন ভুল হবে না। এরপর আমি